বন্যা হলে কী যে কষ্ট বন্ধুরা, যাদের এলাকায় বন্যা হয়েছে, যাদের বাড়িতে বন্যার জল উঠেছে, তারাই একমাত্র বুঝবে সেই কষ্টটা। না হলে কিন্তু বলে বোঝানো যাবে না। যাই হোক, আমাদের বাড়িতে অবশ্য এখন জল উঠেনি, আমাদের ঘরে কোনোদিনও জল ঢুকে না, পেছন দিকটাও শুকনো আছে। তো ঘরে জল ঢুকলে কী যে কষ্ট, সেই অভিজ্ঞতাটা আমার নেই, আমি শুধু অনুভব করতে পারি। তো হাঁটাহাঁটি করতে করতে পেছন দিকটায় গিয়ে কলের মধ্যে হাত পা ধুয়ে এখানে মিষ্টি মাছের সাথে মাছ ভাজতে হাত পাততে বসে পড়েছিলাম। তারপর দেখলাম দুবাই মিলে কোথায় জানি যাচ্ছে, পরে দেখি কি পারং তুলে নিয়ে এসেছে, আর বেশ কয়েকটা মাছও ঢুকেছে, 4-5টার মতো। কিন্তু এই কটা মাছে আমাদের হবে না বলেই সেগুলো এখন আর কাটাকুটি করা হচ্ছে না, ডেগের মধ্যে জিয়ে রাখা হচ্ছে একসাথে জমিয়ে। পরের দিন সকালবেলা পাড়া উঠিয়ে আনার পর একসাথে জমিয়ে কাটাকুটি করে খাওয়া হবে। এই মাছগুলো খাওয়ার মজাই আলাদা। আর এই মাছগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলো, যেগুলো এখন বাছলাম বসে। অনেকদিন পরে বাজারে এই মাছগুলো পাওয়া গেছে বলেই ভাই নিয়ে আসলো। তারপর সন্ধ্যা লেগে গিয়েছিলো, তো মা সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছেন, মায়ের সাথে আমি জোগাড় টোগাড় দিলাম। তারপর শতনাম পড়তে পড়তে আমি আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকলাম। তারপর মিষ্টি মাসি রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে নিলেন। সন্ধ্যের টিফিনে আজকে শুধু বিস্কিটই আছে চায়ের সাথে, অন্য কিছু নেওয়া হলো না। তার কারণটা হচ্ছে কারোর বেশি খিদে পায়নি, দুপুরবেলা ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়েছিল। তো চাটা খাওয়ার পর রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। মিষ্টি মাসি ওই দিক দিয়ে সবজি টবজি কেটে দিচ্ছেন মাকে, আর মা ওইদিকে রান্নাবাড়ি করছেন। এ করতে করতে মার রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেল, কিন্তু মিষ্টি মাসির সবজি কাটা কমপ্লিট হয়নি, কেননা উনি পরের দিনের জন্য সবজি কেটে রাখছিলেন। এগুলো কাটতে নাকি একটু সময় লাগে, এই ডাটাগুলো, তার জন্য কেটে বেছে রাখছিলেন। আর ওই দিকটা ছোটো ভাই বোনেরা ভাত খেতে বসে পড়েছিল, তারপর আমি আর বাবু ভাত